गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो आमराओ खूब भालो आछि। रूपा पाल ब्लगे सबाइके स्वागत। आजके ब्लगटा एखान थेके स्टार्ट करछि छाद थेके। देखो तोमादेर दादा भाई उनान बानाচ্ছে, मेये एदिके मैगी करे खाচ্ছে, ओ ग्यास थेके करे निये एसेছে। অনেকগুলো কাঠ পড়ে আছে, জ্বালন পড়ে আছে, সেই জন্য আমি বললাম যে কি হবে আজকে তো তুমি ঘরে আছো, তাহলে ওপরেই রান্না করে ফেলি এই দিয়ে। তো উনান তো বানাতে হবে, সেই জন্য ইট দিয়ে উনান বানাচ্ছে। কাঠের জালে রান্না খেতে ভালোই লাগে, কিন্তু বাসনগুলো দেখলেই ব্যাস মুডটা খারাপ হয়ে যায়। গামলিতে করে ভাত করব, সেই জন্য গামলিতে আগে থেকে আমি সাবান লাগিয়ে দিয়েছি যাতে মাজতে কষ্ট না হয়। পাশে যে উনানটা দেখতে পাচ্ছি ওটা আমার মেয়ের উনান। ও ম্যাগি ট্যাগি বানিয়ে খায়, যখন ও খেলার মন করে তখন ওইতে একটু কাগজ জেলে তারপরে করে। আজকে আমিও চিন্তা করলাম যে তাহলে একটু গ্যাস বাঁচিয়ে নেওয়া যাক। বাইরে দেখো কাজ হচ্ছে, সেই জন্য এত আওয়াজ হচ্ছে যে সাউন্ড দেওয়া যাচ্ছে না। এই আওয়াজের জন্য ভয়েসের আওয়াজটা একটু প্রবলেম হবে। তো দেখো আমি বাইরেতে জামা কাপড় দিয়ে দিয়েছি, এমন করে দিয়ে দিয়েছি একটু একটু ভিজেছিল। উনুনটা ধরে নিচ্ছি, দেখি আজকে উনানে কেমন রান্না হয়। আগে জানো তো আমাদের বাপের বাড়িতে উনানেই রান্না হতো, এখনো করে মা, উনানেই রান্না করে। আগে যখন আমি রান্না করতে বসতাম, বিয়ের আগের কথা বলছি, তখন সবজি নাড়তে নাড়তে এদিকে জাল দিতে ভুলে যেতাম, উনুন নিভে যেত। আগে শখে রান্না করতাম, আর এখন শখ না থাকলেও করতে হয়। অনেকেই বলে যে তুই তো শ্বশুরবাড়ি থাকিস নি, তোর আর কিসের টেনশন, যা মর্জি তাই করো, কিন্তু এটা মোটেও হয় না। একবার স্বামী শাশুড়ি বেনে যায় আর স্বামী ননদ বেনে যায়, তখন মনে হয় যে না শ্বশুরবাড়িতে থাকলেই ভালো হতো। কিন্তু কি করব, তোমাদের দাদাভাই যেখানে রাখবে আমাকে সেখানেই তো থাকতে হবে। কিছুটা মেয়ের পড়াশোনার জন্য এখানে থাকতে হয়। উনুনটা না অনেকক্ষণ ধরে জ্বলছিল না, অনেক কোশিশ করার পর তবে একটু জ্বলেছে। ডিমগুলো ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, একেবারে হয়ে যাবে। ডিমের ঝোল হবে আর ভাত, আর সকালে নাস্তাতে সবজি হয়েছে, সেই সবজি আছে, ওর সাথে সেই সবজি খাওয়া হয়ে যাবে, আর আলাদা করে সবজি বানাবো না। ওপরে রান্না করলে অনেক কষ্ট হয়ে যায়, কারণ নিচে থেকে সব বয়ে বয়ে নিয়ে আসা লাগে। তো মেয়েকে বলি একটু ছাড়ি দে, তো একটু কাজ করে দে, ও সাথে সাথে ডিম ছাড়ি দিচ্ছিল। আমার তো কাঠের জালে রান্না করতে বেশ ভালোই লাগলো, কারণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। এদিকে মশলা করতে করতে, আলু কাটতে কাটতে দেখি উনুন নিভে গেছে। আজকে পুরো দেশলাই কাঠির বক্সই খতম করে দিয়েছি উনুন জ্বালাতে জ্বালাতে। ডিমগুলো চাকু দিয়ে একটু কেটে নিচ্ছিলাম, কারণ এরকমভাবে কেটে নিলে একটু ভালো করে ভাজা হয় আর নুন ঝাল ঢোকে ভালো। দেখো কড়াই দিচ্ছি, চকচাক করে আওয়াজ হচ্ছে। সাউন্ডটা অবশ্য আমি বন্ধ করে দিয়েছিলাম, তোমরা শুনবে কি করে। দেখো আমার সবজিটা হয়ে গেছে, দেখো সবজির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালোই হয়েছিল, একটু যেন ধোঁয়া ধোঁয়া গন্ধ, কিন্তু টেস্টটা ভালো হয়েছিল। গ্যাসের থেকে তো তাড়াতাড়ি রান্না তো হয়েই গেছিল। রান্নার পরে ভাবলাম ছাদটা অনেক অপরিষ্কার হয়ে আছে, তো ছাদটা একটু ঝাড়ু দিয়ে দিই। ঠান্ডাকালে রোদ্দুরে একটু বসতে ভালো, কিছু বিছিয়ে একটু বসা যায়, সেই জন্য ছাদটা ঝাড়ু মেরে পরিষ্কার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যেন আমরাও ভালো থাকি।